এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? ভাই এতদিন পর এদের হুঁশ এসেছে যে মান সম্মান খইয়া গেছে। আচ্ছা বলি কাকিমা এতদিন কি আউট অফ মেমোরিতে ছিলে? না মানে হঠাৎ এতদিন পরে সে অন ক্যামেরায় কেলিয়ে কতটা মান সম্মান বাজলো তাই আর কি চিন্তা হচ্ছে। তাহলে তো খুব চিন্তার ব্যাপার হলো রে। এটা কিছু না, এরা 3-4টে বিয়ে, বছর বছর নাটক, এগুলো এদের। তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। চলো। একবার বলছিস চলে এসেছি, চাইলে থেকে যেতে পারতাম। সত্যি আমি চলে এসেছি, আমাকে কেউ জোর করে আনেনি। আমি চাইলে নিজেকে জোর করে থেকে যেতে পারতাম ওইখানে, কিন্তু আমি চলে এসেছি। আবার বলছিস ছাড়ছে না। কিছুতেই ওরা আমাকে ছাড়ছে না এখন। আরে মুঝে চক্কর আনে লগ গয়া। না মানে অডিয়েন্সকে কি বোঝাতে চাইছিস? বলবো না। আমি কবে ওর কাছে রিটার্ন যেতে পারবো আমি নিজেও জানি না, আদেও যেতে পারবো কিনা আমি সেটাও জানি না। আরে জানবি কি করে, এখানে তো ভিউজের খেল আছে। পয়সা হি পয়সা হোগা। দাদু সবাই বাড়ির থেকে আমাকে গিয়ে সাজিদের কাছ থেকে নিয়ে আসে। এখন শুধু দাদু দিদা, এরপর দেখবে মা মাসি ভাই বেহেন গোষ্ঠী শুধু নাটকে নেমে গেছে। ओवर एक्टिंग करता है साला, ओवर एक्टिंग की औलाद। আমি অনেক ভয়ই করছি, অনেক ভয়ই করছি। ভয় না মানে কয়েক মাস আগে তো আপনারা কি চান বলুন তো, আমরা দুজনে সুইসাইড করি। সো গাইস, আমরা দুজনকে বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করেছি। এত ভালোবাসা, এত গলাবাজি, সব হাওয়া ফুস। बस हवा निकल गई। আমি জানি না এই ভিডিওটা আমি আপলোড দিতে পারবো কি পারবো না। এটা 1 নম্বর মিথ্যে কথা। আপলোড দিবি বলে ভিডিও করছিস, তাহলে এরকম বেচারিপনা কিসের? তুমি যে বুঝতে পারছো না। আরে বেচারি থাপ্পড় মেরে বোঝাচ্ছে, তাও বুঝছে না। কি আশ্চর্য কথা। এই হয়েছে যে ঘরের ব্যাপারটা ঘরের মধ্যেই রাখবো, আমি পাবলিকলি করব না। বাট যা শুরু করেছে, শুরু করেছে না, শুরু করেছিস। আমাকে ছাড়ো না বলছি তো, আমাকে আমার মতো ডাক্তার দাও বলছি তো নাকি? আমি দেখো, আমি হাত কাটিনি, দেখো আমি কি করবো কিছু। আনম্যাচুরদের মতো হাত কেটে সোশ্যাল মিডিয়ায় মুজরাগিরি করছিস। খাওয়া দাওয়া বন্ধ করে কান্নাকাটি করে যে ডিপ্রেশনে চলে যাচ্ছ, ওর ফ্যামিলির কথা ভাবছে, তুমি তো ওর ফ্যামিলির কথা ভাবছো না। তোমার কিছু হয়ে গেলে তোমার মা বাবার কি হবে? আইসে গো আমাগো দরদ ওয়ালি। বলি তোর এত দরদ উঠলে উঠছে কেন? আমি বলুম না, আমার শরম করে। আমি যদি ভালোবাসি, ওই তোমাকে ভালোবাসে, ওকে দুনিয়ার কেউ আলাদা করতে পারবে না। যতই মারুক ধরুক তাও তোমার সাথে থাকবে। এতদিন কোথায় ছিলে জ্ঞান দেবী? আপ কাহা কে জ্ঞানী বাবা? একটু জ্ঞান যদি তার ঘটে ঢেলে দিতে, তাহলে আজ 3-4টে বিয়ে করতে হতো না। জোর করে থাকছো, জোর করে ভুলে যাও। হ্যাঁ, ভুলে যাও এক্স কে, বিয়ে করো নেক্সট কে। সেদিক দিয়ে সাজিদ নাম্বার 1। 3টে পার করে ফেলেছে, 4 নম্বর বাকি। বাবা এটা দারুণ পলিসি। দারুণ পলিসি মানে বছর বছর একটা করে বউডি বিল করে। এইটাও সম্ভব? আমার সাথে থাকতে, যেখানে ও চায় না তুমি কেন জোর করে থাকবে? তুমিও ছেড়ে দাও। হ্যাঁ, তবে তো এই জায়গাটা পাকাপোক্ত হবে। কেসটা তুমি ধরেই ফেলেছো। আসলে আমিই খারাপ ছিলাম। তাহলে এখন ভালো হয়ে গেছি না, যে আমার যত্ন করে, যে নিজে না খেয়ে আগে আমায় খাওয়ায়, যে নিজের ভালোর কথা না ভেবে আগে আমার কথা ভাবে, আমি এরকম হাজবেন্ডই পেয়েছি। আহারে আহারে, এখন দেখছি সেটাও হাতছাড়া হতে চলেছে। খুব অন্যায় হয়েছে। আমি নিজের ইচ্ছায় চলে এসেছি, একদম ঠিক কথা। আমায় মারো, এসে আমায় মারো। আর কত স্ক্রিপ্টেড মার খাবে? নিজেরটাই খারাপ হয়েছে, নিজেরটাই বেশি শয়তান। এরপর তোর লজ্জা লাগা দরকার। আমাদের বিয়ে নিয়ে তোমাদের সমস্যা না? বিয়ে নিয়ে সমস্যা নেই, বিয়ের নাটক নিয়ে সমস্যা। ঠিকই বলেছো। আমাদের বিয়ে নিয়ে তোমাদের সমস্যা না? এই নাও, এই নাও। সব খুলে ফেলেছি আমি, সব তুলে ফেলেছি। সব খুলে ফেলেছে, সব তুলে ফেলেছে। এবার 3 নম্বর বইয়ের পার্ট খতম। একটা কথা বলে রাখছি, প্রিয়াঙ্কা শুধু আমার। প্রিয়াঙ্কাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আর ওর যদি কিছু হয়েছে না, আমি কাউকে ছাড়বো না। ভাই আমাকে বাদ দে। আমি তো ফিরে যেতে চাই। আর ফিরে যেতে হবে না, তুই পাতলি গালি ধরে নিকাল। নিকাল লাউড়ে।
আমি তো ফিরে যেতে চাই। তোদের নাটক আর জাস্ট নেওয়া যাচ্ছে না। गांडू साला। তো গাইস ভিডিওটা হচ্ছে যে এই পর্যন্ত। যদি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারো। তো চলো টাটা।